নির্বাচনে আসন সংখ্যা এবং পারস্পরিক অবিশ্বাসের অভিযোগে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে আসার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাতের সম্পর্ক ক্রমশই তিক্ততায় রূপ নিচ্ছে। ধর্মভিত্তিক সব ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার পলিসি নিয়ে প্রথমে ৫টি ইসলামী দলের সমন্বয়ে এই জোট গঠিত হলেও পরে জামাতের নেতৃত্বে এটি ৮ দল এবং সর্বশেষ তা ১১ দলীয় জোটে রূপান্তর হয়। নির্বাচনী প্রচারে জামাতে ইসলামের প্রতি নিষেধাজ্ঞার এবং তীব্র সমালোচনায় মুখর হচ্ছেন ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদের সমর্থনে ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় দলের আমির এবং পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, অনেক আশা নিয়ে ইসলাম পন্থার পক্ষে ঐক্য গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু দেখা গেল জামাতে ইসলামীর নীতি আদর্শ বাস্তবায়ন করা প্রতিজ্ঞা থেকে সরে আসছে। তখন ইসলামের স্বার্থে আমাদের একক পথ চলার সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন, অতীতে বিএনপি ও জামাত সরকার পরিচালনা করেছে, কিন্তু তাদের মাধ্যমে মানুষের চাওয়া পাওয়া পূরণ হয় নাই, বরং দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে গত ২৪ জানুয়ারি মুন্সিগঞ্জে এক নির্বাচনী প্রচারে রেজাউল করিম জামাতের নাম উল্লেখ না করে বলেন, একমাত্র আমরাই ইসলামের কথা বলছি, আর কেউ ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে না। একটি দল চক্রান্তের জাল বিস্তার করে আমাদেরকে একা করতে চেয়েছিল, কিন্তু তারাই বস্তুত একা হয়ে গেছে। তিনি বলেন, কেউ কেউ ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে নানা রকম গোপন বৈঠক করছে, এসব করে কোনো লাভ হবে না। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়িতে চরমোনাই পীর জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতার রঙিন স্বপ্ন দেখে একদল জনতাকে ধোঁকা দেওয়ার নীল নকশা করছে। যারা নিজেদের সাথীদের সাথে ধোঁকাবাজি করতে পারে, তাদের হাতে ইসলাম ও দেশ নিরাপদ নয়। এর আগে গত ১৯ জানুয়ারি একটি রাজনৈতিক অনুষ্ঠানে জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্যকে কেন্দ্র করে দলটির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্পর্কে তিক্ততা আরও গভীর হয়। রোববার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বক্তব্য প্রদানে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন জামাতকে। তিনি বলেন, ইসলামী আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করে দেশবিরোধী ষড়যন্ত্রে অংশ নিয়েছে ডক্টর তাহের। আতাউর রহমান বলেন, জামাতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটি বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে তিনি আমেরিকান এম্বাসির জনৈক কর্মকর্তার সাথে আলাপচারিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে মন্তব্য করেছেন যে তাদের মধ্যে, দ্যাট মিনস ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে কিছু এক্সট্রিমিজম আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত নেতার এই বক্তব্যের তীব্র নিন্দা জানায়। আতাউর রহমান বলেন, আমরা এই অঞ্চলের হাজার বছরের সুফি ধারা থেকে বিকশিত একটি আধ্যাত্মিক ও সংস্কারমূলক রাজনৈতিক আন্দোলন। ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করছে। উগ্রপন্থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই সমর্থন করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে উত্থাপিত প্রসঙ্গে ডক্টর তাহের ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যথাযথ ধারণা দিতে পারতেন, কিন্তু তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে বাংলাদেশে এক্সট্রিমিজমের অস্তিত্ব স্বীকার করে এসেছেন। আতাউর রহমান বলেন, মন্তব্য করার পূর্বে আয়নায় নিজের চেহারা দেখা উচিত জামাতে ইসলামীকে। বাংলাদেশে উগ্রবাদ বা চরমপন্থার গন্ধ খোঁজা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। সেই ষড়যন্ত্রে ডাক্তার তাহের অংশ নিয়েছেন বলে গাজী আতাউর রহমান বিবৃতিতে জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, আমাদের রাজনীতির মধ্যে কোনো ধরনের লুকোছাপা নাই। দীর্ঘ ৩ যুগের বেশি সময় আমরা বাংলাদেশের রাজনীতি করছি। সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে সংস্কারমূলক ধারাকে শক্তিশালী করেছি।
ফলে আমাদের রাজনৈতিক পথ চলার পদ্ধতি নিয়ে কারো অজানা থাকার কথা না। ফলে এই বিষয়ে ইউএস অ্যাম্বাসিকে জড়িত করে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে বক্তব্য দিয়েছেন সেই বিষয়ে ইউএস অ্যাম্বাসির বক্তব্য ও ব্যাখ্যা দাবি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন দেখার বিষয় দেশের দুটি সর্ববৃহৎ ইসলামী দলের মধ্যে এই যে তিক্ততা এবং বিরোধ সেটি কোথায় গিয়ে পৌঁছায় এবং নির্বাচনে এর কী প্রভাব পড়ে।